ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি এসেছি এক নতুন জায়গায়। নতুন মানে কি, আমি এসেছি বর্ধমানে। কিন্তু বর্ধমানে কেন এসেছি? বর্ধমানে এসেছি বাস ধরতে, কারণ আমরা যাচ্ছি গ্যাংটক। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে, আর এই যে আমাদের সায়ন ভাই, আমরা যাচ্ছি গ্যাংটক গাইস, গ্যাংটক। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ট্রেন বুক করেছিলাম, ট্রেন পাইনি, মানে ট্রেনে সিটই পাইনি। তো সেই জন্য এখন লাস্ট মিনিটে প্ল্যান চেঞ্জ হয়েছে, এখন আমরা যাচ্ছি বাসে। তো এই যে আমাদের বাস, চলো গাইস এখন বাসে যাওয়া যাক। বাসের টাইম হয়ে গেছে, 6টার সময় বাস ছাড়বে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এখন আমরা বাসের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো আর বেশি দেরি করবো না, এখন বাসে ওঠা যাক। তোমাদের বাসের জার্নি কেমন হয় আমি দেখাবো। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি, এবং শিলিগুড়ি থেকে কালকে যাব আমরা গ্যাংটক। সো লেটস গো গাইস। এই যে আমরা চলে এসেছি বাসের মধ্যে। সরি আমাদের কোনটা গো? এই দুটো পরপর। আচ্ছা ये तो एकदम एयर टाइट। আমি ভিডিও করছি, হ্যাঁ আমি ভিডিও कर रहा हूँ, कोई दिक्कत तो नहीं है ना? नहीं ठीक है ठीक है। এই তো গাইস, কোনটা আমাদের সিট? এই যে এটা একটা, আচ্ছা, আর ওইটা একটা, মানে দুটো দুটো চারটে। ইয়েস ওকে চলো গাইস, আমরা ওটো, এখন ওটো, যাচ্ছি ওটো। শিলিগুড়ি। ওকে, ওখান থেকে যাবো গ্যাংটক, দেখা হচ্ছে। আর গাইস আমরা এখন জুতো নিয়ে সমস্যায় ভুগছি, কোথায় জুতো রাখবো। সায়ন খুঁজে দিয়েছে হ্যাঁ, সায়নের আবার দামি জুতো। এই কি এই আমার দুটো দেখে কেন 1,500 টাকায় 1000 টাকা জুতো? তার ওটা দামি না? আর তোরটা হচ্ছে এই 6000 টাকা। সাবটাইটেল এর जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। না না গাইস, আমার 600 টাকার জুতো, অত দামি জুতো আমার কেনার মতন পয়সা নেই। আপাতত এই যে আমাদের থাকার জায়গা, এটাতেই আজকে আমাদের 12 ঘন্টা কাটাতে হবে। তারপরে কালকে আমরা পৌঁছাবো শিলিগুড়িতে। তো চলো এখন উঠি, সেটেল হই আমরা। গাইস আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই যে আমাদের সায়ন দাদা এখন উঠছে। জুতোগুলো দেখো গাইস কোথায় আমরা রেখেছি। ইউটিউবে দেখ কত ভিডিও দেখেছি, ঠিক আছে। এই মাসে যেতে হবে ভাবি, ঠিক আছে। ট্রেন আমাদের 1 2 3 4 এ মাত্র ক্যান্সেল হওয়ার জন্য আজকে এই পরিণতি। ক্যান্সেল? এই আমার জুতো ঢুকবে না। হ্যাঁ বাবা, দামি জুতো দেখছিস তো? এই তো, দেখেছিস আমার তো? কমা জুতো দেখ ঢুকে গেছে। দামি জুতো ঢুকে গেল, ঠিক আছে। গাইস আমরা মাঝ রাস্তায় আছি। আমরা ট্রেন বুক করেছিলাম 1.5 মাস আগে, আমার মনে আছে 34-এ ওয়েটিং লিস্ট ছিল, 34-এ। সেটা আজকে এসে আমাদের আটকিয়েছে 1 2 3 4-এ। আমরা 4 জন যাচ্ছি, মানে আর একটাও যদি এগিয়ে যেত তাহলে আমরা কনফার্ম টিকিট পেয়ে যেতাম। কিসমত গাইস, কিসমত। কিসমত বদল দি। বল বল, গানটা জানি না তো। क्या गुंडा बनेगा रे तू? ফাইনালি নেমে পড়েছি মাঝ রাস্তায়, মাঝ রাতে খেতে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন আমরা খেতে নেমেছি। এখন রাত 11টা বাজছে, এখনও আমাদের অনেকক্ষণ লাগবে যেতে। জানি না, বলছে তো 6টার মধ্যে পৌঁছে যেতে পারি, এখন জানি না কতক্ষণ লাগবে। কিন্তু আমরা এখন এখানে এসেছি খেতে, এই যে রেস্টুরেন্ট নিচে। এখন আমরা এখানে খাবো, তারপরে আবার যাব। এখন আমরা রামপুরহাটে দাঁড়িয়ে আছি, হল দিয়েছে। খুব বাজে এক্সপিরিয়েন্স, যারা পাশে আসবে ভাবছো রাস্তা এত বাজে, মানে দুলতে দুলতে এসছি রীতিমতো, খুব বাজে। এবং ভাড়াও খুব বেশি। আমাদের লাস্ট মোমেন্টে আমরা বুক করেছিলাম, যেহেতু আমাদের 2100 টাকা করে পড়েছিল পার হেড। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। গাইস আমাদের খাবার চলে এসেছে, সুন্দর বাটার চিকেন আর এই কুলচা। এখন আমরা খাবো, তারপরে আবার যাব বাকি রাস্তাটা। এখন অনেকটা রাস্তা বাকি আছে, কিন্তু খিদে লেগেছিল খুব, তাই চলো এখন খাওয়া যাক। মর্নিং গাইজ, মর্নিং, গুড মর্নিং। এখন বাজছে ভোর 5টা। এখন বাসের মধ্যেই আছি, আমি হেঁটে চলে বেড়াচ্ছি, কারণ আমরা এবার নামবো। সবাই ঘুমিয়ে আছে, সেই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর 1 ঘন্টা পর পড়ছিলাম, আর 1 ঘন্টা পর আমরা নামবো বাস থেকে। এই যে দেখতে পাচ্ছ সবাই ঘুমিয়ে আছে। এটা আমাদের মেন দরজা, আমরা বাস দেখতে পাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে, এই যে আমাদের গাড়ি। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে এখন বেরোতে পারছি না, কারণ আমাদের একজন
খুব ভালো বন্ধু, তার টাইম জ্ঞান এত ভালো, সে আমাদের এখন দাঁড় করিয়ে রেখেছে। সে গতকাল পৌঁছে গেছে শিলিগুড়িতে, কিন্তু আমরা কালকে বাসে করে এসে আজ সকালে বাস থেকে নেমে তারপরে গাড়ি করে আমরা এখন তার জন্য অপেক্ষা করছি, আর সে এখনো পৌঁছাতে পারেনি। এই যে সায়ন, তোমার বিশিষ্ট সৌপ্তিক দাদার জন্য দুটো সুন্দর সুন্দর অক্ষর যদি কিছু বলতে। সকাল সকাল মুখ খারাপ কে করে? কিন্তু আমি অনেকবার করে ফেলেছি, সরি গাইস। কখন থেকে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টার উপর আমরা দাঁড়িয়ে আছি। 6:35 এসছি, এখন আমাদের সেই বন্ধু আসেনি, এখন ও আসবে, তারপরে আমরা বেরোবো। এই যে আমাদের গাড়ি আজকের, এখন আমরা যাব গ্যাংটক। ফাইনালি আমরা বাসে করে চলে আসতে পেরেছি, এবং আমি বাসের রিভিউটা দেবো, খুব বাজে, বাসে দিতে পারিনি, যদি কেউ গালাগালি দেয় খেলায়, কিন্তু বাসের রিভিউ খুব বাজে। আমাদের 2100 টাকাও টিকিট লেগেছিল, বারবার বলছি কারণ অনেক টাকা লেগেছে। একটা জলের বোতল দিয়েছে গাইস, শুধু একটা জলের বোতল, আর কিচ্ছু দেয়নি। আসুন আসুন, কটা বাজছে? আপনি না কালকে এসেছিলেন এখানে, কালকে পৌঁছে গেছিলেন একদিন আগে। দাদা দাদা মামা, তোমার দুটো ভালো বক্তব্য শুনিয়ে দাও সায়নের মতন। খানিকক্ষণ আগে সায়ন যেমন দিল বক্তব্য, তোমার বক্তব্য তুমি শোনাও, কেমন লাগছে? এই যে আমাদের ফাইনালি বড় পুলিশ আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, পুলিশের বড় কর্মকর্তা উপস্থিত হয়ে গেছে। এবার আমরা বেরোবো গাইস। এতক্ষণ আমরা ওয়েট করছিলাম ওর জন্যই, ও চলে এসছে, এবার আমরা বেরোবো। গাইজ আমরা এখন ঝর্ণা সন্ধানে চললাম। কোথায় ঝর্ণা? বটে ঝর্ণা, সিরিয়াসলি ভালো, छोटा मोटा होता है ना वो ওয়াটারফল। মামা ঝর্ণা হিন্দি আসছে না, ওয়াটারফল। সিরিয়াসলি ভালো। আইয়ে, যে আমাদের একটা সুন্দর ঝর্ণা গাইজ, দেখে নাও। ঝর্ণা নাই, জল বইতে বইতে আসছে। কোথা থেকে আসছে ঝর্ণাটা দেখতে হবে, যাওয়া সম্ভব না। এক দারুণ পরিবেশ গাইজ, পাহাড়ের কোলে ঝর্ণা, জল। উফ, কতদিন ধরে ভেবেছিলাম আসবো, ফাইনালি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। এখনও গ্যাংটক ঢুকিনি, আর কিছুক্ষণ মাত্র আছে গ্যাংটক ঢুকতে। তার আগেই এরকম একটা ঝর্ণা দেখে আমরা দাঁড়িয়ে গেছি, চাটা খাচ্ছিলাম সবাই মিলে, তো দারুণ। ইয়েস, তো চলো এখানে খানিকক্ষণ আমরা এনজয় করবো, ছবি টবি তুলবো, তারপর আবার হোটেলে যাব, সেখানে আমাদের চেক ইন করতে হবে। তারপরে কি প্রোগ্রাম আছে জানি না এখনও, যেতে যেতে দেখা যাবে। গাইস আমরা চলে এসেছি হোটেলের ভেতরে, এটা আমাদের এন্ট্রান্স। $202 হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। এই যে এটা এরিয়া, কিন্তু এই রুমটা আমাদের। চলো, আমাদের দুটো বেডরুম আছে, একটা ওইটা একটা এটা। আমরা মোট আছি 5 জন, অ্যাডজাস্ট করে হয়ে যাবে, ভালোই ছোটোর মধ্যে। দিস ইজ টয়লেট, ডিসেন্ট। অ্যান্ড সব থেকে ভালো জিনিস যেটা, দারুণ জিনিস যেটা, সেটা হচ্ছে এমজি মার্কেটের ভিউ। একদম এমজি মার্কেটের উপরে আমরা হোটেলটা পেয়েছি, পুরো এখান থেকে পুরো এমজি মার্কেটটা দেখা যাবে। এবং এই রুমটাও খুব ভালো, বেশ ছিমছাম, সুন্দর,
খুব ভালো, হোটেলটা খুব ভালো। একটু বল রাজকীয় ব্যাপার আছে চেয়ার টেবিলের মধ্যে, হ্যাঁ রাজকীয় মানে একটা অ্যাস্থেটিক। এরকম একটা ফিলিং আসছে। ইয়েস ভালো মামা, রুম কেমন? চম্পুরা দুখানা ডিজাইন দিয়েছে রাজা রাজা ফিলিংস আসছে ও ওটাই বলছিলাম। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। এই যে আমরা নিয়েছি পোলাও আর চিকেন, আর এই যে আমাদের শুদ্ধ শাকাহারি, অনলি ফর মঙ্গলবার, সেই জন্য আজকে সত্যি মজুমদার ভেজ নিয়েছে। বাপরে দারুণ খাবার। আর কিছু বাকি রেখেছিস? আবার অর্ডার দিলাম। এই যে ভাইয়া আমি ভেজ খা রে। আর আমাদের তিনজনের এই যে পোলাও আর চিকেন, দেখি কেমন লাগে। লাঞ্চ করে আবার আমরা বেরোবো। কোথায় যাবো রে সায়ন? আমাদের ট্রাভেল গাইডার বল। রুমে क्या कर रहा है यार तू तो मजाक है क्या। সো গাইস আমরা এখন যাব রোপওয়েতে। ইয়েস, রোপওয়েতে যাব এখন আমরা। এই যে ওপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ওপরে, এখান থেকে যাবো আমরা ওই দিক দিয়ে রোপওয়েতে। তো চলো একটা নতুন অ্যাডভেঞ্চার করা যাক, নতুন এক্সপিরিয়েন্স। আমি এর আগে কোনদিন চাপিনি, তো আমরা এখানেই ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো চলো রোপওয়েতে চাপা যাক। অনেক বেলা হয়ে গেছে, জানি না এখন খোলা থাকবে কিনা, তো দেখা যাক। যা কপাল চলছে আমার আজকে, মানে যেখানেই যাচ্ছি বন্ধ, খোলা নেই। এখন দেখা যাক, এখন তো চলছিল দেখলাম খানিকক্ষণ আগে, এখন দেখা যাক খোলা থাকে কিনা। এই আমরা এখন লিফটে 4th ফ্লোরে খুলবে আমাদের চিচিং ফাক। ইয়েস, টাইমিং। এই যে আমরা চলে এসেছি রোপওয়ে লাইনে, আর আমাদের রোপওয়ে চলে এসছে। যে তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই ওপর থেকে। এই যে সাথে দারুণ লাগছে। চলো এখন ঢোকা যাক ভেতরে। গাইজ আমরা চলে এসেছি রোপওয়ের মধ্যে ফাইনালি। এই যে একজন আগে যেতে পারবে একজন তাই না আমরা আবার বেরিয়ে পড়েছি গাইজ ঘুরতে। এই যে সায়নের আউটফিট, ও কি লাগছে, কোটিপতি। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন এমজি মার্কেট দিয়ে। কোথায় যাবো আমরা এখন? সব কিছুই আমি ইনফরমেশন দেবো। তুই ট্রাভেল গাইড আমাদের, আমরা কোথায় যাবো? এখন যাচ্ছি হচ্ছে ওই টুকটাক এমজি মার্কেট ঘুরতে, আর? মোমো টোমো খাবো, আচ্ছা, এইসবই আর কি। কিন্তু তুই যে ইয়েটা মিস করে গেলি আমাদের, এটা ওই রোপওয়ে। রোপওয়ে তো আজকে যাওয়া হলো না আমার। তোরা যে চলে যাবি বুঝতে পারিনি, হঠাৎ করে সাডেন প্ল্যান রোপওয়ে। যদি ফোন করতে চলে যেতাম। কি আর করা যাবে, নেক্সট টাইম ওই যে কালপির সত্যি মজুমদার। ইয়েস, নেক্সট টাইম যদি বিয়ে থা করি বউকে নিয়ে আসবো, নাহলে সাধু একা একা আসবো। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। চা খাবো। আমাকে একটা মোটামুটি কম দামে সোয়েটার দেখ তো, যদি দেখতে পারিস। হয়ে যাবে ভালো। দেখ তো ভালো, যদি হয় নিনো একটা। কারণ আমরা -ডিগ্রি যেতে চলেছি গাইস, খুব ঠান্ডা হবে। আমার কাছে আছেই, কিন্তু ওরা যেভাবে ভয় দেখাচ্ছে, ভাবলাম একটা নিই নি ফর এক্সট্রা প্রিকশন। কি বলিস? ঠান্ডা থাকে, লাগবে। কালকে আমরা কোথায় যাচ্ছি? লাচুং কালকে আমরা লাচুং যাচ্ছি। এখন মাইনাস কত 7? এখন মাইনাস নাই, শুধু 7। না না, মাইনাস চলছে। কোথায় মাইনাস? -11 লাচুং এ -11 লাচুং এ। আচ্ছা, এখানে তো নয়, এখানে 7, শুধু 7। অলরেডি মেক করে গেছে। আবার স্নোফল হতে পারে। বিগ আপডেট। তো এখন আমরা এমজি মার্কেটে ঘোরাঘুরি করছি একটু, এখানে চাটা খাবো। চলো এখন দেখা যায় কোথায় যাওয়া যেতে পারে, আর এইখানে এলাকার মধ্যেই কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে। চলো।
গাইস অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার আমরা রুমে চলে এসেছি। কালকে যাব লাচেন, তার জন্য এবার আমাদের সব প্যাকিং করতে হবে, কারণ আমাদের এখানকার রুম ছেড়ে দিতে হবে। আমাদের ডিনারও চলে এসছে রুমে, আর নিচে ক্যান্টিনে খেতে যাইনি। এই যে ভেজ বা ডাল সবজি, এখন এটা খাবো, তারপর এই ব্লগটা এডিট করব। তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ স্টে টিউন, স্টে হ্যাপি, গুড নাইট গাইস। Any type of tour in Sikkim or in North Bengal, you can contact me, guys. Okay. Number in Special display. discount, here. আর আমার এই ভিডিও দেখে এলে আমি তোমাদের জন্য 20% 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট। কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব আর লাইকটা স্ক্রিনশট করতে হবে, তবে ওটা হচ্ছে কুপন। ওকে।